আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের টার্গেট ইরানের জ্বালানি স্থাপনা, জবাবে তেল আবিব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মিসাইল ছুটছে তেহরান। আইডিএফ হিজবুল্লাহ সংঘাতে লেবাননে উত্তেজনা তুঙ্গে। দাদি খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার নিলেন নাতনি জাইমা। সব নারী ও কন্যার জন্য নিরাপদ হবে বাংলাদেশ, আশা ডাক্তার জুবাইদার। নারীর অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা, ধর্ষণ, সহিংসতা, বিচারহীনতা ও বৈষম্যের মাসুল গুনতে হচ্ছে কন্যা শিশুদের। মর্যাদা নিশ্চিতে পারিবারিক শিক্ষার তাগিদ। বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা। অভিযোগ মির্জা ফখরুলের, বললেন দেশে আর গুম, হত্যা ও রক্তের রাজনীতি হতে দেয়া হবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। একযোগে ইরানের 30টি জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। টানা 9ম দিনের অভিযানে টার্গেট হয়েছে বিমানবন্দর, পরিবহন ডিপো। ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পানি শোধনাগার। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের সম্পূর্ণ নির্মূল না করা অবধি হামলা বন্ধ করবে না যৌথ বাহিনী। দাও দাও করে জ্বলছে তেহরানের আগদা সিয়ে জ্বালানি ডিপো। ইসরায়েলি বোমা হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনাটি। টানা 9 দিন ধরে এভাবেই জ্বলছে ইরানের রাজধানী। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত বিভিন্ন মার্কিন ঘাঁটি আর বিমানবাহী রণতরী থেকে যৌথ বাহিনীর হামলা অব্যাহত ইরান জুড়ে। এরই মধ্যে দেশটির অর্থনীতির মেরুদণ্ড জ্বালানি শিল্পকে ধ্বংসে উঠে পড়ে লেগেছে তারা। দেশটির কমপক্ষে 30টি জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে যৌথ বাহিনী। এসব স্থাপনা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের বিশাল এলাকায়। হামলায় ক্ষতিগ্রস্ত কুদস ফোর্সের অন্তত 17টি যুদ্ধবিমান। একই সাথে ইরানের বিভিন্ন সামরিক আর বিমান ঘাঁটি লক্ষ্য করেও হামলা হয়েছে। ইস্পাহান বিমানবন্দরে কয়েকটি F-14 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়া গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্টেশন হাব, পানি শোধনাগার আর বিমানবন্দরকেও টার্গেট করেছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের পুরোপুরি নির্মূল না করে শান্ত হবেন না তিনি। যুদ্ধ থেকে পিছিয়ে আসার কথাও উড়িয়ে দেন। তাদের হামলা দিন দিন কমে আসছে, ড্রোন পাঠানোর সংখ্যাও কমেছে। মূল কথা, তাদের ধ্বংস করা হচ্ছে। এক সময় হয়তো আত্মসমর্পণ করার মতো কেউ থাকবে না তাদের। মানবাধিকার সংস্থা রেড ক্রিসেন্টের দাবি, এরই মাঝে ইরানের 6,500-এরও বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য মরণোত্তর শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, পরিকল্পনা যতই নেওয়া হোক না কেন, সুফল পেতে ঘরে বাইরে দরকার নারীদের নিরাপত্তা। বাংলাদেশ হবে সব নারী ও কন্যার জন্য নিরাপদ। অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। অধিকার, ন্যায় বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক, এই প্রতিপাদ্যে উদযাপিত হচ্ছে এবারের আন্তর্জাতিক নারী দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল মূল আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবছর নারী দিবসে গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তার পক্ষে মরণোত্তর পুরস্কারটি গ্রহণ করেছেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া 5টি ক্যাটাগরিতে অদম্য নারী পুরস্কার দেয়া হয় আরও 5 বিশিষ্ট নারীকে। আয়োজনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশ পরিচালনায় বেগম খালেদা জিয়ার অবদানকে তুলে ধরেন। বলেন, শত অত্যাচারেও সাবেক প্রধানমন্ত্রী ছিলেন অদম্য ও অবিচল। বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। আপনাদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্বই আমাদের আগামীর পথকে আলোকিত করবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন যুগের পর যুগ পেরুলেও বা প্রজন্মের পরিবর্তন ঘটলেও নারীর অবস্থানে আসেনি বদল। ধর্ষণ, হয়রানি বেড়ে চলেছে ক্রমাগত। চলতি বছরের প্রথম 3 মাসেই দেশে ধর্ষণ, হত্যার সংখ্যা ছাড়িয়েছে 500। রাতের অন্ধকারে যে ভয় তাড়া করে বেড়ায়, রৌদ্রোজ্জ্বল দিনেও ঢাকা পড়ে না সেই আতঙ্ক। কন্যা সন্তান যাদের ঘরে আতঙ্কে দিন কাটছে সেসব বাবারও। পুত্র সন্তানের অভিভাবকরাও বলছেন শৈশব থেকেই ছেলেকে শেখাবেন নারীকে সম্মান দেবার বিষয়টি। তাহলে যদি পরিবর্তিত হয় ভবিষ্যৎ। ড্যানিয়েল আর সিয়াম ক্লাসে যাওয়ার পথে মাঝে মাঝে ক্ষণিকের যাত্রা বিরতি দেয় এখানে। কোলাহলে পূর্ণ শহর আর বাস্তবিকতার সব ভার কিছুক্ষণের জন্য ভুলে একটু শান্তির খোঁজ। আচ্ছা, দিনের আলো ফুরলেও কি শহরটিকে ভয় করে চলে তারা? আমি রাতের বেলা যখন বের হই, চুরি, ডাকাতি, ছিনতাই, এছাড়া কিশোর গ্যাংয়ের দৈরত্ব বিষয় সম্পর্কেও আমি সচেতন থেকে বের হতে হয়। ছিনতাই এটাই আসলে মূল বিষয়। একই মানসিক তৃপ্তির খোঁজে এই জায়গাটিতে বসে ইশরাত। ড্যানিয়েল আর সিয়ামের মতো দিনের আলোয় একা বসলেও আর চোখের চাহনিতে বিদ্ধ হয় তার প্রতিটি মুহূর্ত। সূর্য ঢলে পড়লে নানান শঙ্কার সঙ্গে যুক্ত হয় অতিরিক্ত আরও একটি ভয়, আর এই ভয় শুধুই তার পরিচয়ের জন্য। ছিনতাই, ডাকাতি এই ধরনের অনেক চিন্তা থাকে, তবে একজন নারী হিসেবে আমার গুমের মতো অপরাধের অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা। এটা এক ধরনের ফৌজদারি অপরাধ বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, প্রতিটি গুম পরিবারের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বিভিন্ন ভাতা দেয়া হলেও গুমের শিকার পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছে না। গুমের শিকার পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেয়া জরুরি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আর কোনো গুম, হত্যা ও রক্তের রাজনীতি চায় না বাংলাদেশ। যেটার জন্য আজকে আমরা মুক্ত হয়েছি, কথা বলতে পারছি, গণতান্ত্রিক পরিস্থিতি পেয়েছি, সেটা যেন সেখানে প্রতিফলিত হয়। যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো স্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। অবশ্যই আমরা যে ভাইদেরকে খুঁজে পাচ্ছি না। পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের হাসপাতালটিতে গেলে নানা অনিয়ম নজরে আসে মন্ত্রী।